Hello Pokemon lovers, it's me Amare. Welcome to Arc Style. So right now আমি এখন 14 নেটফ্লিক্সে রিলিজ পাওয়া फिर आई हसीन दिल रुबा মুভিটা নিয়ে কথা বলবো। जो पागलपन की हद से ना गुजरे वो प्यार ही क्या, क्योंकि होश में तो रिश्ते निभाए जाते हैं। मैंने सुना है कि এটা হচ্ছে 2021 সালে নেটফ্লিক্সেই এসেছিল হাসিন দিল রুবা নামের একটা মুভি। লিড রোলে ছিল তাপসি পান্নু, বিক্রান্ত মাসি এবং হর্ষবর্ধন রায়। সো এই মুভিটারই সিকুয়াল হচ্ছে ফির আই হাসিন দিল রুবা। সো কেমন ছিল মুভিটা? তো মুভিটা যদি আমি এক কথায় বলি, মুভিটা যে খুব একটা খারাপ লাগছে আমার তেমনটাও না, আবার খুব যে ভালো ব্যাপক কিছু হয়েছে তেমনটাও না। কারণ আগের পার্টের থেকে তো আমার মনে হয় না খুব একটা ভালো হয়েছে। আগের পার্ট আমার জন্য স্টিল এখন অনেক অনেক বেটার একটা মুভিটা আমার কাছে ডিসেন্টই হয়ে রয়ে গেছে। তার অবশ্যই কারণ আছে। তবে আমি ফার্স্টে বলি এই মুভিটার তো আমরা একটা জিনিস ক্লিয়ার সবারই যে বিক্রান্ত মাসি এবং তাপসি পান্নু শেষে কোনোভাবে না কোনোভাবে হয়ে ওরা বেরিয়েই যাবে। ওরা আগের পার্টেও যেরকমটা ছিল লাস্টে যে টুইস্টটা আমাদের সামনে আসে বা যেভাবে তাপসি পান্নু এবং বিক্রান্ত মাসি ওই ট্রমাটার মধ্যে থেকে বের হয়ে আসে এবং দুজন পালিয়ে যায়, এই পার্টেও এটা আমাদের মাথায় ছিল যে কোনো না কোনোভাবে ওরা পালিয়ে যাবে। সো এই পার্টেও সেরকমটাই হয়েছে। সো এই পার্টে আরও অনেক প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট থাকে। ভালো দিকগুলোর বলতে আমি যদি বলি অ্যাক্টিং, তাপসি পান্নু এজ সিরিয়াস রোল আমার মনে হয় খুবই ভালো অ্যাক্টিং করে। ও তাপসি পান্নুকে যদি সিরিয়াস কোনো রোলে দেওয়া হয় ও খুবই ভালো করে। সানি কৌশলের ক্যারেক্টারটা সেকেন্ড পার্টে এসে ওর অনেক কিছু রিভিল হয়, তখন থেকে মুভিটা আরও স্ক্রিন প্লেটা অ্যাকচুয়ালি আরও এঙ্গেজিং হয়ে যায়। মুভিটার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যায়। ওই পুলিশের হাত থেকে বাঁচার জন্য তারা তাপসি পান্নুর ক্যারেক্টারটা ওর সাথে বিয়ে করে ফেলে। কিন্তু আস্তে আস্তে যখন ওর সম্পর্কে জানে, তাপসি পান্নুর এর আগে একটা বিয়ে হয়ে গেছিল, এরপর এই সম্পর্কে যখন জানে সানি কৌশল কিন্তু তখন আরও এভিল জিনিসগুলো দেখতে পাই। তখন ওর ক্যারেক্টারটা চেঞ্জ হতে থাকে এবং ওর পাস্টের কিছু ঘটনা আমাদেরকে দেখাতে থাকে এবং ওর অ্যাকচুয়ালি পাস্টটা রিভিল হতে থাকে। ওর পাস্টে কী করছে, ওর ফ্যামিলির সম্পর্কে ওর কী হয়েছে। সো এইগুলো আমাদেরকে দেখাতে থাকে। সো সেকেন্ড হাফে গিয়ে বলবো মুভিটার কিছু ইনভেস্টিগেশন পার্টও আছে, ওইটাও অনেক স্মার্টলি প্রেজেন্ট করছে। অ্যান্ড ফার্স্ট পার্টের থেকে ওরা একটু আরও গ্র্যান্ডার লেভেলে অনেক কিছু দেখানোর ট্রাই করছে। অনেক ক্যারেক্টার ফার্স্ট পার্টের থেকে অনেক ক্যারেক্টার এই মুভিতে ছিল সেকেন্ড পার্টে। ফির আই হাসিন দিল রুবা এই মুভিটাতে ছিল। এরকম না যে ক্যারেক্টারগুলো আনছে কোনো রিজন ছাড়াই, অফকোর্স অনেক রিজন ছিল। একটা সময় পর আমাদের মনে হয় যে তিনটা যে প্রোটাগনিস্ট না অ্যান্টাগনিস্ট, এটা আমি এখনও বসতে পারবো না, কারণ এটা অ্যাকচুয়ালি ওই প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টই হয়েই থেকে যায় পুরো মুভিটা। ওভারঅল আগের পার্টও সেম ছিল, এখনও সেম আছে। একটা সময় মনে হয় যে বিক্রান্ত মাসি এবং সানি কৌশল যে ক্যারেক্টার দুজনের শত্রু, কিন্তু একটা সময় পর ওইটাও রিভিল হয়ে যায় যে না, এটা তারা দুজনের শত্রু না, তারা অ্যাকচুয়ালি পাস্টের যে ঘটনাগুলো ঘটছে ওইগুলো থেকে পুলিশের হাত থেকে বাঁচার জন্য ওই কাজগুলো করছে। দুজন এক হয়েই করছে, তিনটা ক্যারেক্টারই কাইন্ড অফ একসাথে হয়ে যায়। তারপর ওইখানে গিয়ে আরও একটা ট্রমা ঘটে, ওই ট্রমাটার কথা আমি না বলছি। সো এই ছিল আমার এই ফির আই হাসিন দিল রুবা মুভিটা নিয়ে রিয়াকশন বা রিভিউ। সো আমি যদি এই মুভিটাকে রেটিং দিই তাহলে আমি আগে বলছি আগের মুভিটা থেকে কিন্তু এই মুভিটা খুব একটা ভালো হয়েছে আমার মনে হয় না, বা আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টে। বাট আমার কাছে আগের পার্টটাই বেস্ট ছিল। আগের পার্টে যে টুইস্টগুলো আসে ওই টুইস্টগুলো আমার জন্য সত্যি বলতে আগে 2021 মুভিটা দেখছিলাম ওয়ার্ক করছে। এবং আরও একটা জিনিস ইন্টারেস্টিং আছে যে ওই আগের মুভিটা হাসিন দিল রুবার যে মুভিটা, ওই মুভিটাতেও কিন্তু একজন লেখকের রেফারেন্স দেওয়া হয়েছিল অনেক, দীনেশ পণ্ডিত বলে। এই মুভিটাতেও কিন্তু সেম ওনার রেফারেন্স আছে। এবং একটা সময় পর ওনার এই মুভিটার ক্যারেক্টারদের সাথে একটা পার্সোনাল কানেকশন আছে, ওই কানেকশনটাও দেখানো হয়। এবং এই জিনিসটা যখন রিভিল করে অনেক সুন্দরভাবে রিভিল করে। অ্যান্ড এই যে সেন্টই ছিল, ইটস ওয়ান টাইম ওয়াচেবল ছিল। সো স্মার্টলি ওই জিনিসগুলোকে প্রেজেন্ট করছে অ্যান্ড ওইটা সাকসেস হয়েছে। দ্যাটস ওয়াই এটা ফির আই হাসিন দিল রুবা বা হাসিন দিল রুবার রিটার্নস যেটাই বলেন ওইটা আনছে। সো আমি যদি এই মুভিটাকে রেটিং দিই তাহলে 2.5 আউট অফ 5 দেবো। অ্যান্ড অ্যাজ এ সিনেফাইল আমি যদি এই মুভিটাকে রেটিং দিই তাহলে 2 আউট অফ 5। সো
সো দ্যাট ওয়াজ ইট গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য অপেক্ষা করেন আর মুভি দেখান। বাই।